তাহাজ্জুদের নামাজে সেজদায় গিয়ে একটি দোয়া 10 বার পড়ুন, আপনার মনের সকল আশা আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। তাহাজ্জুদের নামাজটা হচ্ছে এমন নামাজ, এই সময় সকল মাখলুকাত ঘুমিয়ে থাকে, পাখিগুলো ঘুমিয়ে থাকে, গাছপালা ঘুমিয়ে থাকে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সব সময় কিন্তু তার বান্দাদের দিকে খেয়াল রাখেন, কখন কে আল্লাহকে ডাক দেন। এই সময়টা আপনি নামাজে দাঁড়িয়ে যাবেন, ওযু করে নামাজে দাঁড়াবেন, কেননা মুয়াজ্জিন 5 বেলা মানুষকে ডাকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কাম টু দ্য সাকসেস, সফলতার দিকে আসো, কল্যাণের দিকে আসো। সুতরাং আপনি অবশ্যই একটা বেলা আছে যেই সময় আল্লাহ তাআলা নিজে বান্দাদেরকে ডাকতে থাকেন, সেটা হচ্ছে তাহাজ্জুদের সময়, রাতের শেষ অংশ। আপনি ফজরের নামাজ যখন পড়বেন, আজান যখন দিবে তার আধা ঘন্টা আগে ঘুম থেকে উঠে যাবেন, তখন আপনি ওযু করে 2 রাকাত সালাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত যা পারেন পড়ে তখন আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। তাহাজ্জুদের নামাজে আপনি নফল নামাজে কোরআনের আয়াত পড়া যায়, আয়াতটি হচ্ছে কোরআনের একটি আয়াত, এই আয়াতটা আপনি পড়বেন 10 বার সিজদায় গিয়ে। এটা আপনি ফরজ নামাজে পড়তে পারবেন না, ফরজ নামাজে কোরআন শরীফের কোন আয়াত তেলাওয়াত করা জায়েজ নাই। আপনি এটা নফল নামাজে পড়বেন, তাহাজ্জুদ নামাজ যেহেতু নফল নামাজ, এই সময় আপনি লম্বা নামাজ পড়বেন এবং আপনার কাকুতি মিনতিগুলো আল্লাহর কাছে বলবেন, কেননা এই সময় আল্লাহ তাআলা নিজে প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকেন। বুখারী শরীফের হাদিস, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন, ও আমার বান্দারা কার কি লাগবে আমি আল্লাহর কাছে চাও। বিপদে পড়ে গেছো বান্দা, অভাবে পড়ে গেছো, আমি আল্লাহর কাছে বলো, অভাব দূর করে দেব। বিপদে পড়ে গেছো, আমি আল্লাহর কাছে বলো, সাহায্যের ব্যবস্থা করব। টাকা পয়সার অভাব, আমি আল্লাহর কাছে বলো, টাকা পয়সার ব্যবস্থা করে দিব। সুতরাং আমরা টাকা পয়সা লাগলে এমপির কাছে যাই, মন্ত্রীর কাছে যাই, মিনিস্টারের কাছে যাই। আপনি আল্লাহর কাছে চান, অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু আমরা চাওয়ার মতো চাইতে পারি না। এজন্য আপনি তাহাজ্জুদের নামাজ যখন পড়বেন, সেজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আ'লা 3 বার পড়বেন। এরপরে আপনি একটা দোয়া পড়বেন, কোরআনুল কারীমের একটা আয়াত, আল্লাহ তাআলা নিজে শিক্ষা দিয়েছেন দোয়াটি হচ্ছে 2 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 10-11 নম্বর লাইন, সূরা বাকারার 201 নম্বর আয়াত। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটা 10 বার করে আপনি আল্লাহর কাছে বাংলায় দোয়া করতে পারেন। এই দোয়ার ভিতরে আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতের কল্যাণের কথা জানিয়ে দিয়েছেন। এজন্য যারা হজে যায় তখন কিন্তু হজরে আসওয়াদের কাছে যাওয়ার সময় তারা এই দোয়াটা পড়ে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ, আমাকে দুনিয়া এবং আখিরাত উভয় জগতের কল্যাণ দান করেন। সুতরাং আপনি এই দোয়াটা 10 বার পরে আল্লাহর কাছে চাইবেন। আপনি বিপদে পড়ে গেছেন, অভাব দূর হচ্ছে না, অনেকের ভিসা হয় না, অনেকের মেয়ের বিয়ে হচ্ছে না, অনেকের সন্তান কথা শোনে না, যত ধরনের সমস্যাগুলো আছে সব সমস্যার কথা আপনি আল্লাহর কাছে বলবেন। এই সময় যদি আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা আপনার সকল দোয়াগুলো কবুল করবেন এবং মনের